হ্যালো ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ আজকে আমার সকালবেলা থেকে অনেক তাড়াহুড়া ছিল, অনেক কাজ ছিল, তাই তোমাদের সাথে ব্লগটা আমি সকালবেলা থেকে শুরু করতে পারিনি। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে হলো ঘড়িতে কটা বাজে দাঁড়াও দেখে নিই। এখন বাজে হচ্ছে ঘড়িতে 11টা বাজতে 5 মিনিট বাকি। তো আমার রান্না বসিয়ে দিয়েছি। আজকেও আমার রান্না করতে লেট হয়ে গেছে। তো চলো দেখাই তোমাদেরকে আজকে আমি কি রান্না করছি। চলো, এই যে আমি এখানে এই ডিমের ঝোল রান্না করছি। তো এই ডিমের ঝোল রান্না করছি, এদিকে ছেলের খাবার বসিয়েছি, এদিকে ভাতটাও এদিকে রেডি আছে। ভাতটা এখনও হয়নি, ভাতটা বসাবো। তো এইগুলো বসিয়ে নিই, এগুলো হয়ে নিই, তারপরে ভাতটা করলে হয়ে যাবে। তো আপাতত আজকে এইটুকানি, আর বেশি কিছু করব না। ছেলের খাবার আর ডিমের তরকারি আর ভাত, কারণ আর কি করব, সারাদিন একা একা থাকি। এদিকে ছেলের জলও রেডি করা হয়ে গেছে, স্নানের জল। ছেলে উঠলে স্নান করাবো। ছেলে এখন ঘুমাচ্ছে, চলো দেখাই তোমাদেরকে। ছেলে ঘুমাচ্ছে। তো তোমাদের কিছু কথা বলার ছিল। তো সেটা হচ্ছে যে আমি তো ইউটিউবে প্রথম ভিডিও বানাচ্ছি আর ব্লগ করছি। তো তোমরা একটু দেখো প্লিজ, আর একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো প্রথম ভিডিও বানাচ্ছি যেহেতু, তো ঠিকঠাক বুঝতে পারছি না কি এরকম কি ভিডিও বানাবো। তো তোমরা যদি বলো যে এরকম ভিডিও করলে ভালো হয়, এরকমভাবে ভিডিও করো, তো সেরকমভাবে আমি ভিডিও করার চেষ্টা করব। তোমরা বলে দিলে তো ভালো হয়। তো তারপরে আর ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারিনি, কারণ ছেলে খুব বিরক্তি করছিল আমাকে, তাই জন্য আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আমি এখন থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো ছেলে তো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে, তারপর থেকেই ওকে নিয়ে আমি সারা দিন বসে আছি। ওর চোখে মোটে ঘুম নেই, এত দুষ্টু হয়েছে যে একটা কথা শোনে না। তো তো আমি এখানে বাইরে বসে আছি, আমাদের ঘরের সামনে এখানে বসে আছি। এখানে বসে থাকলে ও চুপচাপ থাকবে, এখানে কোনো কিছু বিরক্ত করবে না, এখানে জ্বালাবে না। যত রাজ্যে দেখো হাসছে। হাসি পাচ্ছে? হ্যাঁ, তোর হাসি পাচ্ছে? তা হাই করে দাও, হাই করে দাও। হাই, একটু হাই করে দাও। হাই, এই যে পাপা, এই যে পাপা, একটু হাই করে দাও। হাই, এই যে হাই করে দাও। তো আমাদের এখানে আমার বর ডিউটি বেরিয়েছে, তো সেখানে ভীষণ বৃষ্টি হচ্ছে, বড়বাজার ওইদিকে খুব বৃষ্টি হচ্ছে। আর এইখানে বৃষ্টির কোনো চিহ্নই নেই। এখানে কি হচ্ছে দাঁড়াও দেখা যাচ্ছে, এখানে ওয়েদারটা ঠান্ডা হয়ে রয়েছে, এখানে মেঘলাও করে রয়েছে, হাওয়া দিচ্ছে। তো দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো কীরকম ওয়েদার হয়েছে। দাঁড়াও, বৃষ্টি হচ্ছে না এখনো, বৃষ্টিটা মনে হয় হবে, হাওয়া দিচ্ছে ভীষণ। ওয়েদার দেখো এখানে কি সুন্দর ওয়েদার। সুন্দর ওয়েদার, কিন্তু বৃষ্টি নেই, হাওয়া দিচ্ছে শুধু। তো তখন আর ব্লগটা কন্টিনিউ করিনি, কারণ ছেলেকে কোলে নিয়েছিলাম আর ও তখন খুব বিরক্ত করছিল। বাইরে নিয়ে ঘরের সামনে নিয়ে হাঁটছিলাম ওকে নিয়ে, তারপর তাই জন্য আর করিনি। তারপর আমার খাওয়াও হয়নি, তারপর আমি ওকে এই সবে ঘুম পাড়িয়ে তারপরে আমি খেয়ে দিয়ে তারপরে এসে এই ঘরের সামনে এসে বসে তোমাদের সাথে আমি কথা বলছি। কারণ ঘরের মধ্যে আমি কথা বলতে পারবো না, কথা বললেই ও ঘুম থেকে উঠে যাবে, ও আর ঘুমাবে না। আর এত ঘুম সতর্ক যে ওর সামনে কেউ কথাই বলতে পারে না। তো কি করব। তো দেখো রাস্তায় এসে দাঁড়িয়েছি, কারণ ঘরের ওখানে ভালো লাগছে না। একটু হাওয়া দিচ্ছিল, হাওয়াটা একদমই কমে গেছে। তো মেঘ করে আছে, জানি না কখন বৃষ্টি নামবে। বৃষ্টির তো কোনো দেখাই নেই, বোঝাই যাচ্ছে না কখন বৃষ্টি নামবে। আর তোমাদের সাথে আর কি শেয়ার করার মতন এখন তো আপাতত কিছু নেই। তো ছেলে ঘুম থেকে উঠলে তখন যদি বৃষ্টি না হয়, তাহলে আবার ওকে নিয়ে বাইরে একটু বেরোবো। যখন বাইরে নিয়ে বেরোবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো ওকে, তখন আবার দেখাবো। এখন আমি গিয়ে একটু শুই, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে ওকে।
দেখো কতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম যে কখন বৃষ্টিটা নামবে, কখন। এতক্ষণ বাদে নেমেছে বৃষ্টি। তো দেখো সেরকম জোরে হচ্ছে না, যা হচ্ছে মোটামুটি ঠিকই আছে। একটু আধটু বৃষ্টি হলে ভালো লাগে। তো আমার তো বৃষ্টিটা ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো কতদিন বাদে যে সুখের দেখা পেলাম আমি, বোঝাবারই মুশকিল। তো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে তো ভীষণ ভীষণ হচ্ছে, ভীষণ। এইটাকেই আমি ভীষণ মনে করি, কারণ বৃষ্টি এখন তো বৃষ্টি হওয়ার সময়। তো এখন এই সময় এখন বৃষ্টিই নেই, বৃষ্টিই নেই এখানে। তো আমার বর ফোন করে বলেছিল বলে যে সেটা তোমার ওর নাম কি, বড় বাজারের ওদিকে নাকি বৃষ্টিটা খুব হচ্ছে। তো আমাদের এদিকে বৃষ্টিটা তখন শুরু হয়নি, তখন এখানে শুধু শুধু খুব মেঘ করেছিল, ভীষণ মেঘ করেছিল, হাওয়া দিচ্ছিল, তারপরে আবার হাওয়াটাও বন্ধ হয়ে গেছিল। আর এখন ওফ কি সিন! তো তোমরা কমেন্ট করে জানিও তো যে তোমাদের কি বৃষ্টিটা ভালো লাগে আমার মতো। আমার যেরকম বৃষ্টিটা ভীষণ ভালো লাগে। তো তোমাদের কি বৃষ্টিটা ভালো লাগে? তো আর কি বলবো বলো, এখন তো ছেলে ঘুমাচ্ছে, তাই আমি এখানে বসে বসে এখন আমি বৃষ্টির মজা নিচ্ছি। দেখো আজকে যখন বৃষ্টিটা হলো, তার মানে আমার ছেলের ঘোড়া একদম বিগড়ে গেল। কারণ আমার ছেলে বিকেল হলেই হয়েছে, ওর বেরোতেই হবে। বিকেলবেলা হলেই ওকে নিয়ে বেরোতেই হবে। ওকে যদি বিকালবেলা না নিয়ে বেরোনো হয় তাহলে ব্যাস কান্না স্টার্ট। আর আমাকে তো জ্বালিয়ে খাবে, যে আমাকে মানে বলতে পারে না, তাও কাঁদবে, জ্বালাবে, ঘরে থাকবে না, শুয়ে থাকবে না, খেলবে না, কোলে উঠবে, বাইরের দিকে আসবে, এসে খালি ও বৃষ্টি হচ্ছে এখানেই বসে থাকবে, এখানেই বসে থাকবে যতক্ষণ বৃষ্টি বৃষ্টি কমলে তো ভালো, তাহলে ও বাইরে যেতে পারবে। আর যদি বৃষ্টি হয় তাহলে তো বাইরে যেতে পারবে না। আমি তো চাই বৃষ্টিটা হোক, কারণ আমার ভীষণ বৃষ্টি ভালো লাগে। তো এখন তো ঘুমাচ্ছে, তাই জন্য আমি এখানে এসে বসে আছি, তাই তোমাদের সাথে একটু কথাও বলতে পারছি। নাহলে ও যদি না ঘুমাতো তাহলে আমার কথা বলাও সুযোগ ছিল না। তো আজকের ব্লগটা এইটুকানি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটাও করে দিও। কারণ আজকে সেরকম একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ বৃষ্টি হচ্ছে, তারপরে আবার বাইরে যাওয়ার কোনো উপায় নেই, কারণ ছেলেকে নিয়ে তো বাইরে যেতে পারবো না এই বৃষ্টির মধ্যে। তো তোমাদের সাথে সেরকম ব্লগ শেয়ারও করতে পারবো না, তাই জন্য আর কি শেয়ার করব। আর সন্ধ্যাবেলাও কি করব কিছু ঠিক নেই, এই জন্য যদি কিছু করি তাহলে তোমাদেরকে সাথে নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের মতন এইটুকানি। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। আর তোমরা বলো কীরকম কী ভিডিও ভালো লাগে তোমাদের, তো সেরকম করার আমি চেষ্টা করব, তুলে ধরার চেষ্টা করব তোমাদের সাথে। তো আজকের মতন এইটুকানি, টাটা।